জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা। আজকের ভিডিওতে আলোচনা করব যে মানুষের আসল পরিচয় কী। তো মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায় তার কর্মের উপর। আমাদের কর্ম এমন হওয়া উচিত যার দ্বারা জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সেগুলি কায়, মন ও বাক্যের সহিত সম্বন্ধযুক্ত। শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে ফল আকাঙ্ক্ষাবিহীন কর্মই মানুষের প্রকৃত কর্ম। আর ভগবানের শুদ্ধ ভক্ত, পক্ষপাতহীন মানুষ যে জানে প্রকৃত কর্তব্য কী। আর এই জ্ঞান লাভ করতে হলে আমার পরমারাধ্য ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব কতকগুলি গুণ অর্জনের কথা বলেছেন, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো তিনি বলেছেন আমাদের সরলতা অর্জন করতে হবে, অর্থাৎ সরল হতে হবে। সরল মানে হচ্ছে সোজা। সোজা কি না, কপটতাহীনভাবে কোনো দ্বিধা না রেখে ঠাকুরের নির্দিষ্ট করা কাজ বা আদেশ নির্দেশ আনন্দের সঙ্গে করলে সেটাই হলো সোজা। যেমন একটা সোজা কাঠ দিয়ে কত দামি আসবাবপত্র তৈরি হয়, কিন্তু কাঠটি যদি বাঁকা হয় তাহলে সেটি শুধু সংসারে জ্বালানি রূপেই ব্যবহার করা হয়। ঠিক তেমনি আমরা যদি সোজা হই, সরল হই, তাহলে আমরা ঈশ্বরের কাজে লাগতে পারবো। আর যদি বাঁকা হই তাহলে সংসারে জ্বালানি রূপে পুড়তে পুড়তে একদিন ছাই হয়ে যাব। তাই আমাদের সরলতা অর্জন করতে হবে। ঠাকুর বলেছেন আমাদের বিশ্বাস অর্জন করতে হবে। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের ফলে মানুষ বস্তু লাভ করে, তাই বিশ্বাস দৃঢ় হওয়া চাই। বিশ্বাসেই সব হয়। ঠাকুর এই বিশ্বাসের মাহাত্ম্য সম্পর্কে বলেছেন একজন সমুদ্র পাড়ে যাবে। বিভীষণ তার ধুতির খুঁটে কিছু একটা বেঁধে দিয়ে বললেন, তুমি হেঁটে সমুদ্র পার হতে পারবে। সে বিশ্বাস করে পার হচ্ছে। তারপর তার মনে হলো, কি এমন জিনিস বেঁধে দিলে কাপড়ে যে আমি হেঁটে সমুদ্রে পার হতে পারছি। এই ভেবে সে ধুতির খুঁট খুলে দেখে তাতে রাম নাম লেখা আছে। তা দেখে সে বলল, এই, যেই বলা অমনি সে ডুবে গেল। ঠাকুর বলেছেন বিশ্বাসের জোর অনেক, কিন্তু সরল ও উদার না হলে এই বিশ্বাস হয় না। এরপর ঠাকুর বলেছেন আমাদের ভক্তি অর্জন করতে হবে। ভক্তি কি না, আসক্তিহীনভাবে, অর্থাৎ সকল প্রকার বিষয়াশয়ে আসক্তি হারিয়ে ভকতে আসক্তি হওয়াকেই ভক্তি বলে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ভক্তি হল কায় মনোবাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, তার ভগবত শোনা, কানে তার ভগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন করা। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ করা। ঠাকুর এও বলেছেন যাদের সময় নেই তারা যেন সকাল সন্ধ্যা হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে আর ভজনা করে। ভক্তি লাভ করতে পারলে ঈশ্বর লাভ করা যায়।
কিন্তু গুরুর কৃপা না হলে এই ধন লাভ করা যায় না। এরপর ঠাকুর বলেছেন আমাদের অহংকারহীনতা অর্জন করতে হবে, অর্থাৎ অহংকার ত্যাগ করতে হবে। এটি ত্যাগ করতে না পারলে আমরা অজ্ঞানতাই থেকে যাব, যা কিনা অন্যান্য বিপর্যয়কে ডেকে আনে। যেমন মানুষের দেহের সুগার রোগ নিজের তো দেহকে শেষ করেই অন্যান্য রোগকেও ডেকে আনে, আবার ভালো কিছু গ্রহণও করতে দেয় না। মানুষের অহংকারও ঠিক সেই রকম, তাই এই অহংকার বর্জন করতে হবে। এরপর ঠাকুর বললেন আমাদের ধৈর্যশীল হতে হবে। আমাদের মনে রাখতে হবে পৃথিবীর সৃষ্টিও হয়েছে ধৈর্যের ফলে। সূর্যের থেকে ছিটকে আসা জ্বলন্ত অগ্নিপিণ্ড দীর্ঘদিন তাপে ঠান্ডা হয়ে তবেই সেই পৃথিবীরূপ গ্রহের আকার ধারণ করেছে। আমাদের নিজেকে মানুষ রূপে গড়তে হলে দরকার ধৈর্যের। আমাদেরও এরকম ধৈর্যশীল হতে হবে। তাহলে আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো এই গুণগুলি অর্জন করতে পারি, তাহলেই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। আমাদের মধ্যে মনুষ্যত্বের প্রকাশ হবে, আর এটাই হবে আমাদের মানুষের পরিচয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। শ্রী শ্রী ঠাকুরের কৃপা সকলের উপর বর্ষিত হোক, ঠাকুর চরণে প্রণাম জানিয়ে এই প্রার্থনা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।